নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও কিন্তু ভালো আছি। আর হয়তো আগের মতন প্রতিদিন ভিডিও দিতে পারছি না, কারণ মেয়ে একটু একটু করে বড় হচ্ছে, একটু একটু করে যেন মায়ের দায়িত্ব বেড়েই যাচ্ছে। একটু করে সন্ধ্যার সময়টা করে পড়তে বসাই। আর দেখুন, ভিডিওটা শুধু ছাড়লেই তো হয় না, তার আগে পিছনে কিন্তু অনেক বন্ধুরা আছে, আলু নিয়েছি হয়। আর ছোট ছোট করে আজকে চলুন আলু পরোটা রেসিপি দেখাচ্ছি। কাঁচা লঙ্কা, লাল লঙ্কার গুঁড়ো, ঝাল আর কি, এটা কাশ্মীরি লঙ্কা নয়। আর এখানে নিয়েছি একটু ম্যাগি মশলা, এখানে নিয়েছি জিরে গুঁড়ো, এখানে আছে জিরে, ধনিয়া, তারপরে এলাচ আর শুকনো লঙ্কা। ভালো করে শুকনো কড়াইয়েতে আর কি ভালো করে একটু গরম করে নিয়ে আর গুঁড়ো করে নিয়েছি। আর এখানে নিয়েছি নুন, এটা কিন্তু বিন নুন নয়, এটা পিঙ্ক সল্ট, ঠিক আছে। তো এগুলো সব উপকরণ এবার একসঙ্গে এই যে এই চুটকি করলাম আর এই মাখা হয়ে যাবে। আর এইখানে এই যে আটা মেখে গোল গোল করে রেখে দিয়েছি। চলুন এবার সব উপকরণ একসঙ্গে মেখে নিই, ভালো করে মেখে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন না, দেখুন বন্ধুরা, ভালো করে কিন্তু মেখে নিয়েছি। এবারে কিন্তু এই যে এইভাবে একটুখানি হাত দিয়ে প্রেস করে এর ভেতর ছোট ছোট কি করব, বল বানিয়ে নেবো। এরকম বল বানিয়ে নিয়ে দেখতে পাচ্ছেন, এইটার ভেতরে এইভাবে দিয়ে ভালো করে এটাকে এইভাবে মুড়ে দিয়ে এভাবে গোল করে আপনাদের সঙ্গে ফিরে আসছি। এই যে দেখুন বন্ধুরা, এমনভাবে মতন খিলি করে মুখটাকে এই যে বন্ধ করে দেবো, হ্যাঁ, দিয়ে এই যে এখানে এরকম করে রেখেছি। দুটো অলরেডি হয়ে গেছে, এইটা নিয়ে 3 নম্বর করছি, করে আবার সবগুলো করে আপনাদের সামনে ফিরে আসছি। ননি কি বলছে দেখুন, ফ্লাইং কিস দিচ্ছি। বা বন্ধুরা, ও ব্যাগটা নিয়ে এসে দেখাচ্ছে। ওই যে তখন বাই করতে করতে চলে গেল, বলছে না মাম্মি ব্যাগটা দেখাও ভিডিওতে। এই যে ব্যাগটা দেখাচ্ছে। ব্যাগটা তোমার পছন্দ? ব্যাগটা প্রায় বন্ধুরা 6 বছর মানে 5 বছরের আগে বিয়ে যখন করে হায়দ্রাবাদে প্রথম এসেছিলাম তখন কিনেছি। এই যে দেখো, সুন্দর। আচ্ছা, এটা ব্লু, এটা পিঙ্ক কালার, মা পিঙ্ক। আচ্ছা, এটা ব্লু কালারের পাথর আছে, ঠিকই বলেছে। এই যে ব্লু কালারের পাথর আছে, রেড আছে, ইয়েলো আছে, খুব সুন্দর। বলো, এই ব্যাগগুলো খুব আগে চলতো, এখন আর এগুলো ততটা কেউ ক্যারি করে না। আজকে বার করেছিলাম, আমিও ততটা নিই না, কিন্তু আজকে হ্যাঁ আজকে এটা দরকার ছিল একটু, তাই জন্য নিয়ে বাইরে গিয়েছিলাম। বাইরেটা করে ছিল। হ্যাঁ মাম্মি, মাম্মি গ্রিন নয়, গ্রিন নয়, লাল, এটা রেড কালার, ব্লু কালার আর ইয়েলো কালার। এই যে ইয়েলো কালার, এটা ইয়েলো, ইয়েলো ইয়েলো পাথর। ঠিক আছে, চলো আমি রান্না করে নিই, দেরি হয়ে যাবে না, ঠিক আছে? তো বন্ধুরা দেখুন, এই যে সবগুলোর কিন্তু পুরবড়া হয়ে গেছে, পুরবড়া হয়ে গেছে। এবার কিন্তু চাটুও গরম করতে বসিয়ে দিয়েছি। এই যে দেখুন, এতটা কিন্তু আমার আলু বেঁচে গেছে। এটা কিন্তু কালকে একটু এতে সর্ষের তেল দিয়ে ভালোভাবে কিন্তু মুড়ির সঙ্গে জমে যাবে। আর এই যে আপনাদের খালি ব্যাগ দেখাতেছে, আন্টিরা এবার বলবে ব্যাগটা তাহলে আমাকে দাও, দেবে তো? তাই না, বলুন। ব্যাগটাও দেখাচ্ছে আপনাদেরকে, আপনারা তাহলে কমেন্টে লিখুন যে ব্যাগটা আমাদেরকে দাও। হ্যাঁ মাম্মি, মাম্মি, মাম্মি। ইয়েলো, এটা ব্লু। তো চলুন তাড়াতাড়ি করে নিই, কারণ চাটু গরম করতে বসিয়ে দিয়েছি। চলুন করে নিই। দেখতে পাচ্ছেন বন্ধুরা, কত সুন্দরভাবে তেল দিয়ে কিন্তু বেলেছি। এরকম একটুখানি কাপেতে কি করবেন, তেল নিয়ে নেবেন, নিয়ে এইভাবে বেলছি। দেখুন চারিদিকে কিন্তু পেঁয়াজটা আপনারা চাইলে কিন্তু আরো ছোট ছোট করতে পারেন, তো আমি এতটাই ছোট ছোট করেছিলাম। তো খুব সুন্দর বেলাটা হয়েছে দেখুন। এবার কিন্তু এতে দিয়ে দেবো। দেখুন কোথাও কিন্তু একটু কোনো আমার ফেটে যায় না। তো চলুন দিয়ে দিয়ে এবারে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর হয়েছে বেলা, চারিদিকে পুরো মশলাটা একদম ছড়িয়ে পড়েছে। দেখুন
এবার আরো একটা এই যে এইখান থেকে আরো একটা এইভাবে নিলাম, একটু তেল দেবো, তেল দিয়ে বেলছি আমি। হাতের সাহায্যে এভাবে একটু প্রেস করে নিয়ে আস্তে আস্তে বেলে নেব। দেখুন এটা পুরো একদম যতটা পেরেছি চেষ্টা করে, কিন্তু আমি যতটা পেরেছি চেষ্টা করে গোল করার চেষ্টা করেছি। দেখুন বন্ধুরা কেমন লাগছে। আর এটা দেখুন হয়ে যাচ্ছে, কিন্তু আস্তে আস্তে করে কিন্তু ভালো করে শিখে নেব। খুব সুন্দর হচ্ছে দেখুন। তো কেমন লাগলো আমার এই আলুর পরোটার সহজ রেসিপি, তা কিন্তু অবশ্যই একটি কমেন্টে করে জানিয়ে যাবেন। আশা করছি আপনাদের ভিডিওটি অনেকটা ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি পারেন তো একটু সময় করে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু খুব ভালো লাগে। যদি আমার রেসিপিটা কারোর একজনেরও ভালো লেগে থাকে, তাহলে কিন্তু নিজেরও দেখবেন খুব ভালো লাগে। রান্না করতে যেমন এক মজা, রান্না করে খাওয়ার প্রশংসা শুনতে তেমন তার থেকে আরও অনেক গুণ মজা। যারা রান্না করে প্রশংসা পায় তারাই এটা জানে। তো বাই বন্ধুরা, থ্যাংক ইউ।